চুড়ি আলতা মেহেন্দি সব করে ওরা এখন নাকি বিয়ে বিয়ে ফিলিং আসছে। হাতগুলো দেখা একবার বলো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে কোথাও। আমরা যেটা হচ্ছে সমৃদ্ধি মন্ত্র সমৃদ্ধি উপর মনে হচ্ছে অমৃতেই হচ্ছে বিয়ে হয়। আমি একটা কথা বলাকে নেবো, যদি কোনো ছেলে পেয়েছে বিয়ে করে রেডি আছে। তো এখানে দেখো আমি মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, কারণ এখন প্রায় 1:45 বেজে গেছে, আমাদের 3টের মধ্যে পৌঁছে যেতে হবে। তো বাড়ি থেকে চুলটা বেঁধে নিয়ে যেতে বলেছিল, আর মেকআপ ড্রেস সব স্কুল থেকেই দেবে। তো এখানে আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি, একটা খোপা করে দেবো আর কি। তো 2টো গানে খোপা ছিল, একটা গানে বিনুনি ছিল, তো দুদিকে। তো মধ্যেখানে গিয়ে ওকে আমাকে আবার চুল খুলতে হয়েছিল, মধ্যেখানে যেহেতু সোলো ডান্সটা ছিল। তো চুল বাঁধার ভিডিওটাও আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্লগে নয়, আলাদাভাবেই করব, কারণ অনেক বড় হয়ে যাবে। তো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা তোমরা অবশ্যই জানিও, আর তোমরা নিজেরাও কিন্তু এটা ক্রিয়েট করতে পারো। একটুখানি নিচে বানটা ক্রিয়েট করবে, আর এমনি ফুল দিয়ে যদি বানটা ক্রিয়েট করো, যে কোনো বিয়ে বাড়িতে বলো, কোনো অনুষ্ঠানে তোমরা এটা ক্রিয়েট করতে পারো, দারুণ লাগে কিন্তু এটা ক্রিয়েট করলে। তো লুকটা কেমন আসলো পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আমি শর্ট রাখারই চেষ্টা করেছি, সমস্ত কিছু দেওয়া তো সম্ভব না একটা ভিডিওতে, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও, তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমার হেয়ার স্টাইলটা মোটামুটি কমপ্লিট। তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই, ঘরে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, মেয়েরও চুল বেঁধে দিয়েছি, দেখো দেখো। তো চুল বেঁধে দিয়েছি, ওখানে গিয়ে মানে রেডিটা হতে হবে। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, একটা হ্যান্ডমেড জুয়েলারি, এরকম একটা কানের টপ, আর এই যে ওর আজকে এটা নতুন ড্রেস ব্লকের, হ্যাঁ মামা দিয়েছে। আর আমরা এই যে এইভাবে রেডি হয়ে গেছি, তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে, ওইভাবে গেছে। তো চুলটা কী করবো বুঝতে পারছি না, তো এইভাবে এই জন্য রেখে দিয়েছি। এমনই আমার সানগ্লাসটা করে ওই চশমা নিয়ে যাবো। তুমিও ব্লগ করছো, বাবা ব্লগ করছে, আর আমাদের একটু সাপোর্ট করো। তোমাদের দিদি ভাই রেডি, এদিকে রেডি, এই যে ব্লগ চলছে, সবাই দেখতে দেখো ভিডিওটা। একটু তাকাও তুমি, ঠিক আছে চলো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, কারণ 2:45 প্রায় বেজে গেছে, যেহেতু আমাদের একটু টাইম লেগে যাবে। তো ভিডিওতে তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করছি, যে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। তো এখানে দেখো আমরা যে মঞ্চে হবে তো পৌঁছে গেছি। তো এখনও লাইট সেট আপ হচ্ছে, একে একে সবাই আসছে, তো এখনও খালি এখনো মেয়েদের রেডি করা হচ্ছে। আর দেখো অনেক লোক হয়ে গেছে, আর ধীরে ধীরে প্রচুর লোক হয়ে গেছিলো, ভরে গেছিলো। কিন্তু সবাই মানে একটাই ভালো কথা, যে সবাই একদম সুস্থভাবে আমরা দেখতে পেরেছি। ফাংশানটা প্রায় 9:30 পর্যন্ত হয়েছিল। অন্যদিকে কোনো প্রতিভা আছে কিনা? আমার তো মনে হয় এই দীর্ঘদিনের অভিজ্ঞতাতে কোনো না কোনো দিকে প্রতিভা তার আছে, এবং সেই প্রতিভাগুলোকে টেনে বার করে নিয়ে সেগুলোকে পরিশুদ্ধ করে পরিমার্জিত করে একটা ছোট হাততালি বাঁধবে সকলকে। কেমন লাগে
ডান্স আলাদাভাবে কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখো, কারণ এখানে কপিরাইট ক্লেম করবে না হলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। এক প্যাঁচ মারবো আর ঘ্যাঁস করে কচু কাটা করে দেবো। বটে, আমরা ধরে আনবো চোরকে আর তুমি তার উপরে ক্যারাটে কুংফুর পেস্ট লাগাবে। তো এটাই ছিল লাস্ট নাটক। তো পুরোটা তোমাদের দেখানো সম্ভব হলো না, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বন্ধুরা বাড়ি চলে এসেছি, প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন প্রায় 9:30 মনে বাজে, 9:30 বেজে গেছে বাড়ি আসতে আসতে। আসার সময় তোমার দাদাভাই বললো আজকে আর রুটি করতে হবে না, আজকে দুপুরে তো মাংস করেছিলাম, তোমায় তো বলেইছিলাম। তো কড়াই ধরে নিয়ে এসেছি, গরম করলাম আর নিয়ে এসেছি দেখো নান রুটি। এখন মাংস দিয়ে আর এই রুটি দিয়ে হয়ে যাবে। তো আগে হ্যাঁ বাটার তন্দুরি, আচ্ছা বাটার তন্দুরি, সরি। তো আগে মেয়েকে দিয়ে দিই, ওর অনেক খিদে পেয়েছে। তো ডান্সগুলো আমি পরে অবশ্যই তোমাদের দেবো। কে হয়েছে না চোখ দিতেছে কেন? ঘুম পাচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত বাচ্চাগুলো অনেক সুন্দর আজকে পারফর্ম করেছে। তো একটা ভিডিওর মধ্যে তো সবকিছু দেওয়া সম্ভব না, আমি আলাদা আলাদা করে তোমাদের দেবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের এভাবে সাপোর্ট করে যেও। তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের, একদম কম খায়, ঠিক আছে? তো এটুকুই আজকে ওকে দেওয়া হবে। আজকের মতো তো রাতের ডিনারটা আমরা এখানেই মানে এখনই করে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তারপরে আবার কালকে ওদের স্কুলটা ছুটিই দিয়েছিল। তো এই বাটার তন্দুরিটা আমি নানই বলি। তো বাটার তন্দুরিটা কিন্তু দারুণ টেস্টি হয়, আমাদের মাঝে মাঝেই আনা হয়। তো আজকে যেহেতু মাংস হয়েছিল, তোমার দাদাভাই বললো যে এখান থেকে নিয়ে যাওয়া যাক। তো এখানে খাওয়া দাওয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করব ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।